প্রাকৃতিক সৌন্দর্যে নীলাভূমি কক্সবাজার। রয়েছে স্বচ্ছ নীল জলরাশি, বিশাল সাগর, তার সামনে বিশাল বালিয়াড়ি যার সৌন্দর্যে মুগ্ধ করে সবাইকে। এছাড়া প্রবাল দ্বীপ, পাহাড়ি দ্বীপ এবং পাহাড় সমুদ্রে মিশেলের দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। তাই একটু মানুষ সুযোগ পেলেই দূর দূরান্ত থেকে এই কক্সবাজারে ছুটে আসে হাজারো পর্যটক। তাই আজকে আমরাও চলে আসলাম কক্সবাজারের সৌন্দর্য দেখতে। আপনারাও সাথে থাকেন, আপনাদের নিয়ে কক্সবাজারে কোথায় কি সুন্দর স্পটগুলো আছে সেগুলো আজকে আপনাদের দেখতে। লেটস গো। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে কক্সবাজারে নতুন একটা ভিডিওতে তোমাদের সামনে নিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখেন, কারণ আজকের ভিডিওতে থাকছে কীভাবে আমরা টাঙ্গাইল থেকে 500 টাকায় কক্সবাজার যাব, সাথে 2 বেলা খাবার ফ্রি। আর এগুলো ভিডিওর সাথে থাকেন। ধন্যবাদ। চলেন এখন আমরা বাসের দিকে যাই। এখন আমরা আছি ডিস্ট্রিক্টে হেলিপ্যাডের সামনে। এখান থেকে মোট আমাদের 6টি বাস রওনা হবে কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা যেহেতু এক গ্রুপ ট্যুরের সাথে যাচ্ছি, কারণ যারাই ট্যুর প্ল্যান করে থাকে দীপাচল ট্যুর বাংলাদেশ, তাদের সাথে যাচ্ছি মাত্র 500 টাকার বিনিময়ে। তারা আমাদের কিভাবে 500 টাকায় নিয়ে যাচ্ছে সেটা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব। চলেন এখন রওনা দিই। আমার সাথে লোক আছে মোট 37 জন। এখন আমরা 37 জনে এক বাস উঠেছি। এখন আমরা রওনা দেবো। ধরো বাস আছে 5টি। চলেন এখন যাই। আর এখন সময় বাজে 7টা বেজে গেছে আর আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখন চলেন আমরা আগাতে থাকি। এখন আমরা আছি কুমিল্লা ঢাকা হাইওয়ে রেস্টুরেন্টে। এখানে রাত্রিকালীন খাওয়ার জন্য ব্রেক দিছে। এখানে এখন অনেকে খাওয়া দাওয়া করছে। যেহেতু আমরা খাবার নিয়ে আসছিলাম, আমরা খাবো না, আমরা এখান থেকে এখন চলে যাব। আর আপনারা যারা আসবেন অবশ্যই হাইওয়ের পাশে যে হোটেলগুলো থাকে দাম কিন্তু কিছু তুলনামূলক বেশি হয়ে থাকে। আপনারা অবশ্যই দাম জিজ্ঞেস করে তারপরে খাবেন, নইলে হয়তো বিপদে পড়ে যেতে পারেন। এখন আমরা আবার এখান থেকে রওনা দেব সোজা কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা এখন আছি ডলফিন মোড়ে। এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের হোটেলে, যেখান থেকে তারা আমাদের নিয়ে যায় দীপাচল ট্যুর বাংলাদেশ থেকে। অবশেষে 13 ঘন্টা জার্নি করার পরে আমরা এখন এসে পৌঁছালাম কক্সবাজার। এখন আমরা হোটেলে উঠবো। হোটেলে ওঠার পরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে চলে যাব সুগন্ধা বিচে। চলেন এখন আমরা আগে হোটেলে যাই। এখন আমরা সকালে নাস্তা করবো ডিম ভুনা খিচুড়ি দিয়ে। আমরা এখন ডিম খিচুড়ি দিয়ে খেয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি সুগন্ধা বিচে। এখন আমরা ওই জায়গায় যে একটু গোসল করবো সবাই মিলে। যেহেতু রাস্তা তেমন একটা না, হাঁটতে আমাদের মাত্র 5 মিনিট সময় লাগলো, তাই আমরা হেঁটেই চলে যাচ্ছি। বিচের থেকে খুব একটা দূরে আমাদের হোটেলটা না, তাই আপনারা চাইলে রিক্সায় যেতে পারবেন। 10 টাকা ভাড়া নেবে, আমরা হেঁটেই চলে যাব।
আমরা অনেক লাফালাফি ও ঝাপাঝাপি পারলাম। এখন আমরা চলে যাব হোটেল থেকে চলে যাব হিমছড়ি। আর থ্যাংক ইউ দীপাচল ট্যুর বাংলাদেশ আমাদের এত সুন্দর একটি ট্যুর করার জন্য, মাত্র 500 টাকায় সকালে ও দুপুরে খাওয়ার ব্যবস্থা করার জন্য, আপ ডাউন বাসের ব্যবস্থা। ধন্যবাদ দীপাচল ট্যুর বাংলাদেশ। চলেন এখন আমরা চলে যাই। আমরা এই রুমে উঠেছি। তিনটা বেড, সোফা আছে, টিভি আছে দেখার মতো, ডাইনিং টেবিল আছে একদম বাসাবাড়ির মতো, খাওয়ার জিনিস রাখার মতো, ফ্রিজও আছে, খাওয়ার জিনিস বেশি হলে ফ্রিজে রেখে দিতে পারবেন। সাজায় রাখছে সবাই। এই যার একটা রুম, একটা বেডে তিনটা বেডে তিনটা রুম। এটার মধ্যে ব্যালকনি আছে, সুন্দর জায়গা। এক রুমের ভিতরে তিনটা সেট। এই যে আমাদের এই রুমটি ভাড়া নিয়েছে 2500 টাকা। 3টি অ্যাটাচ রুম, রুমের ভিতরে 3টি বেড আছে ও 2টি বাথরুম আছে, ব্যবস্থা আছে। আমাদের মাত্র, আমরা এই রুমে উঠেছি মাত্র 10 জন। আমাদের তাহলে কত করে পড়লো আপনারা ভাগ করে নেবেন। মাত্র 2500 টাকা। আমরা রাত্রি 8টার মধ্যে রুমটা ছেড়ে দেব। আমরা সাগরপাড়ায় গোসল টোসল করে এখন আমরা হোটেলে চলে আসছি। এখন আমাদের দুপুরে খাবার দিচ্ছে মুরগির মাংস, ভাত, সালাদ ও মসুরির ডাউল আর শুটকি মাছ ভর্তা। এখন আমরা দুপুরে এগুলো খেয়ে এখন আমরা বের হয়ে যাব হিমছড়ির উদ্দেশ্যে। মেরিন ড্রাইভে কী কী দেখতে পাই সেগুলো এখন আপনাদের দেখাবো। চলেন। যেহেতু লোক আমরা আছি 37 জন, আর আমরা যেহেতু ঘুরতে যাব হিমছড়ির ওইদিকে, আমরা কী নিয়ে যাব সেটা নিয়ে আমরা আলোচনা করছি। চান্দ্রি গাড়ি নিয়ে যাব না অটো নিয়ে যাব, যেটা আমাদের হাতে সময় নেই, কারণ আমরা আসছি মাত্র একদিনের ট্যুরে। এখন আমরা রওনা দিলাম হিমছড়ি, ইউনানি ব্রিজ ও লাল কাঁকড়া ব্রিজ দেখতে। আমরা অটো রিজার্ভ করেছি 1000 টাকা দিয়ে। হিমছড়ি, ইউনানি ব্রিজ ও লাল কাঁকড়া ব্রিজ দেখে আসি। চলেন। এখন আমরা আছি দরিয়ানগর প্রাকৃতিক পর্যটন কেন্দ্র, বর্তমানে দক্ষিণ বন বিভাগ। এখন চলেন এটার ভিতরে যাই, দেখি কি আছে। টিকিট কত করে? 40 টাকা জন। ভিতরে আবার আলাদা টিকিট আছে? কোনো টিকিট নাই, টিকিটের সব দেখতে 40 টাকা জন প্রতি। একটু ইয়া করে। এখন আমরা ডলফিনের ভিতর দিকে ওই বাস দিয়ে বের হবো। দেখেন এই যে মাছ, সেটা ভিতরে রাস্তা করছে। এখন আমরা আছি ডলফিন মাছের একদম ভিতরে। এই যে একদম ডলফিন মাছের পেটের ভিতরে আছি। এখন মুখ দিয়ে ঢুকে আমরা ভিতর ফিরে যাব। এই দরিয়ানগরীর ভিতরে কী কী আছে সব কিছু আপনাদের দেখাবো। আলাদা থাকিস না বলিস। জায়গাটা মোটামুটি খারাপ না, জায়গাটা খুবই সুন্দর। এখন আমরা এখন দরিয়ানগরীতে প্রবেশ করব। চলেন এখন দরিয়ানগরীতে প্রবেশ করি। আমরা এখন বাবারে শ্রীনগর। কক্সবাজার আপনাকে দেখায় নাই। কক্সবাজারের পাশেই দরিয়ানগর একটি স্পট আছে, জায়গাটা খুবই সুন্দর। আপনারা কক্সবাজার আসলে অবশ্যই আসবেন।
দেখেন জায়গাটা ভিউ পয়েন্ট খুবই সুন্দর, পুরাটাই বান্দরবনের মতো। ওই বড় পাহাড়টা দেখাও। জায়গাটা খুবই সুন্দর, অনেক সুন্দর। সামনে বিশাল একটি পাহাড় আছে, দেখছেন অনেক সুন্দর পাহাড়। জায়গাটা পুরোটাই বান্দরবনের মতো। বান্দরের মতো পিছনে। আর ওই জায়গায় একটা ঝিরি আছে। আপনারা কক্সবাজার আসলে অবশ্যই আসবেন, কারণ কক্সবাজার থেকে তেমন একটা দূরে না। অ্যাডভেঞ্চার ট্রেকিং, দেখেন কি পরিমাণ রাস্তাটা ঢাল, পুরাটাই অ্যাডভেঞ্চার। বান্দরবনের ফিল যে বলতেছি শুধু এমনি এমনি বলতেছি না, দেখেন কি পরিমাণ একটা অবস্থা। এখন আমরা আবার উঠছি পাহাড়ের উপরে, আবার নামতেছি। কক্সবাজার এর আগে অনেকবার আসছি, কিন্তু এই জায়গাটা আসলেও কোনোবারই আসা হয় নাই। এই তারিখে প্রথম আসলাম, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, পুরাটাই ডেঞ্জার। এখন আমরা আবার নিচে নামতেছি, পুরাই ফিল পাচ্ছি অন্যরকম একটা পাহাড়ের। সেই লেভেলের একটা জায়গা, সেই জায়গাটা খুবই সুন্দর। এই যে আমরা এখন চলে আসছি ঝর্ণায়। ওদিকে কি গুহা, এইদিকে গুহা, আগে গুহা দেখে আহি, দেখানি যে আমরা এখন যে জায়গাটায় আছি, জায়গাটা পুরাটাই বান্দরবনের থানচি উপজেলার একটি কি জানি যখন জায়গাটার নাম আন্ধারমানিক। জায়গাটা পুরাটাই আন্ধারমানিকের মতো। দেখেন আপনাদের দেখাই, জায়গাটা পুরাটাই আন্ধারমানিকের মতো লাগবে। এই দেখছেন জায়গাটা পুরাটাই আন্ধারমানিক, খুব সুন্দর একটি জায়গা। ও সেই মাই গড, এর জায়গাতে পাহাড়ে ডলাই মাসে। ও মাই গড, সেই তো জায়গাটা। আমি আপনাদের যে বললাম জায়গাটা পুরাটাই আন্ধারমানিক, একদম বাস্তব। জায়গাটা ভুতুরে একটি পরিবেশ। মাগো রাস্তা সব সেই লেভেলের জায়গাটায় এসে দেখেন পুরোটা অন্ধকার হয়ে গেছি। জায়গার রাস্তা শেষ, আর রাস্তা নাই। এই দেখেন একদম অন্ধকার, ওই যে সূর্যের আলো পড়ছে। আর এই জায়গাটা দেখেন, এই যে এই জায়গায় পাখি আছে, বাদর আছে। এই জায়গায় যে ঝর্ণার জল পড়তেছে টবর টবর জায়গাটা দেখে খুব ভয় লাগতেছে। ভয়ানক না জায়গাটা কিন্তু খুবই ভয়ানক লাগতেছে আমার কাছে। মানে জায়গাটা এতটাই ঠান্ডা, অস্থির লেভেলের ঠান্ডা, খুবই ঠান্ডা। দেখেন কত পর্যটক আছে দেখতে, টাঙ্গাইল থেকে তারা 37 জন লোক আসছে এই আন্ধারমানিক দেখতে। অনেক দর্শনার্থী। আপনারা বলে যাবেন কমেন্টে এই জায়গাটা কোন জায়গার মতো লাগে আপনাদের। মামা সত্যি করে বলেন তো, জায়গাটা কোন জায়গার মতো লাগতেছে? একটু হরর টাইপের। জি জি, হরর মুভি করা যাবে জায়গাটাতে। আমাদের ব্লক ম্যাম ওরে না তো, কিন্তু বাদুর আছে, বুঝে এক বাদুর আর এক বাদুর ধরতে যাইতাছে। মামা যায় আমাকে ডরাবা। আরেকটি সুন্দর জায়গায় আছি, দেখেন কি খুব সুন্দর ঝর্ণা পড়তেছে। দরিয়া নগরীর ভিতরে টাওয়ার নামে একটা জায়গা আছে, জায়গাটায় অবশ্যই আসবেন, কারণ জায়গাটা খুবই সুন্দর। সেই রকম খাড়া ঢাল উঠতে হয়, দেখেন কি সুন্দর রাস্তা। জায়গাটা খুবই সুন্দর। চলেন একদম উপরে যাই,
উপরে গিয়ে আপনাদের সমস্ত ভিউ পয়েন্টটা দেখাই। এই দেখেন আমরা দুরিয়ানগর টাওয়ারে পৌঁছেছি, সবথেকে উঁচু স্থান। এখন এখান থেকে আপনাদের ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। আমি পুরো হাঁপিয়ে গেছি, কারণ সবথেকে উঁচু জায়গা। এখন আপনাদের ভিউ পয়েন্টটা দেখাচ্ছি, কত সুন্দর একটি জায়গা। এই সাইডে সম্পূর্ণ পাহাড়, দেখছেন জায়গাটা কি সুন্দর। আর এই সাইডেই দেখেন কি সুন্দর একটি জায়গা, সাগর। দেখছেন কত সুন্দর একটি জায়গা, কি সুন্দর একটি ছোট্ট একটা নদী বয়ে গেছে। নদীটা বয়ে গিয়ে সাগরে মিশে গেছে। আর এই সাইডে সম্পূর্ণ পাহাড়, দেখেন ওই পাহাড়ের উপরে ছোট্ট একটি ঘর দিয়েছে। এখন আমরা দরিয়ানগর থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা সামনের দিকে যাব, হিমছড়ির দিকে, দেখি আর কি দেখা যায়। চলেন আমাদের সাথে থাকেন। আর যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো দিবেন। এখন আমরা আছি হিমছড়ি। এখন হিমছড়ি দেখবো, লাল কাঁকড়া দেখবো। চলেন ওইদিকে যাই আমরা। এখন আমরা হিমছড়ির কাঠের ব্রিজ পার হচ্ছি, পার হয়ে ওপারে যাব। সুন্দর একটি জায়গা, এদিকে পাহাড়, এদিকে সাগর, ঝাউবন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এখন আমরা হিমছড়ি সমুদ্র সৈকত পাড়ে আছি। পরন্ত বিকেলবেলা সূর্য অস্ত দেখতেছি, খুব সুন্দর লাগলো দেখতে। আর আমার যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই দয়া করে একটু ফলো দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যে পাসওয়ার্ড ট্যুর বাংলাদেশের সাথে যদি আপনারা ট্যুর করতে চান, আমি তাদের ডেসক্রিপশন বক্সে তাদের ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করলে তারা বলে দেবো। প্রতি সপ্তাহে তাদের ট্যুর করা আছে, তারা মোটামুটি ভালোই ট্যুর করে, অনেক ট্যুর করে, সাহায্য করতে পারবেন। দেশের বিভিন্ন জায়গায় তারা ট্যুর করে থাকে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।